হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে রয়েলস ব্লগের 8 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আমার এই এপিসোডে আপনাদেরকে দেখাবো হাওরের মাছ মারার দৃশ্য। তো আমার মাছ মারার দৃশ্যটি যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। তো গাইজ আমি কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠলাম এবং ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর নাস্তা খাই কিন্তু হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন হাওরে যাচ্ছে হাওরের দৃশ্য এবং সকালে কিন্তু খুব ভোরে একজন কৃষক হাওরে যাচ্ছে কৃষিকাজের জন্য এবং এদিকে সূর্যোদয় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু হাওরের মধ্যে দিয়ে যাচ্ছি আমার এই গন্তব্য যেখানে আমরা মাছ মারবো। তো আপনারা দেখতে থাকুন এবং এই হাওরের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক সুন্দর এবং সকালের কুয়াশাময় সকাল কিন্তু অনেক একটা ভালো লাগে এবং ঠান্ডা শীতল অনুভূতি কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো গায়ে শীতের সকাল কিছুটা ঠান্ডা অনুভূতি হবে, এটাই স্বাভাবিক। এবং আমার পায়ের মধ্যে কিন্তু কুয়াশার শিশিরগুলো লাগছে, আমারও শীতল অনুভূতি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ধান কাঁচা এবং কিছু ধান পাকা। তো পাকা ধানগুলো অবশ্যই কিছু দিনের মধ্যে কাটা হয়ে যাবে এবং কাঁচা ধানগুলো কৃষকেরা পাকার অপেক্ষায় রয়েছে। তো আমি কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং গাইজ আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে অবশ্যই আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেলফির মাধ্যমে আমাকে দেখানোর চেষ্টা করছি এবং আমার হাতের মধ্যে একটি ব্যাগ, এই ব্যাগের মধ্যে কিন্তু সকালের নাস্তা নিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু ফাইনালি অবশ্যই দ্বার প্রান্তে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা যে জায়গার মধ্যে মাছ ধরবো সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমি কিন্তু ফাইনালি গাইজ এখন চলে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই ভিউ। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে মাছ ধরবো সেই জায়গাটা কিন্তু শুকিয়ে গেছে এবং সেখানে কিন্তু পানি পুরোপুরিভাবে শুকানোর জন্য কিন্তু নালা করে পানি এক জায়গায় জমা করা হচ্ছে। এদিকে যে জায়গাগুলো শুকিয়ে গেছে সেখানে কিন্তু মাছ ধরার চেষ্টা করছে আমার ছোটো ভাই। সেখানে কিন্তু আমরা কাদার নিচে অনেক সময় জানি বাইং মাছ কিংবা শিং মাছ পাওয়া যায়, সেখানে সে কাদা সরিয়ে এগুলো খোঁজার চেষ্টা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কই দূরের মধ্যে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু আমি কিন্তু কতটা মাছ ধরতে পারি না, যার জন্য বকা খাই। সো গাইজ ফাইনালি দেখতেই পাচ্ছেন জমিনের পানি শুকিয়ে গেছে এবং সেখানে মাছ ধরা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সেখানে মাছ ধরতেছে। তো যে মাছগুলো জমির মধ্যে পাওয়া গিয়েছিল সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এই মাছগুলো। তো আমার এই ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।